হযরত ইমরান আলাইহিস সালাম মসজিদে আকসার ইমাম, বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেন। বিবি তার বন্ধা, বিবির পেটে বাচ্চা হয় না, হান্নার ঘরে বাচ্চা হয় না। হযরতে ইমরানের স্ত্রী হান্না দিলের মধ্যে তামান্না, আল্লাহ যদি একটা বাচ্চা দিত। বলেন তো প্রত্যেক মায়ের বাচ্চার প্রতি শখ এবং আগ্রহ কম না বেশি? সবচাইতে বেশি। তো হান্না একদিন ঘরের দরজায় বসে আছে গাছের ছায়ায়, হঠাৎ দেখে যে ওই গাছের মধ্যে একটা পাখি সে তার বাচ্চাকে, তার ছানাকে খাবার খাওয়াচ্ছে, খানা খাওয়াচ্ছে ডানাগুলো মেইলা। ওই পাখির ছানাগুলোকে বড় পাখিটা নিজের পাখার নিচে আদর করতেছে, সোয়াগ করতেছে, মুখের খাবারটা বাচ্চার মুখে তুলে দিচ্ছে। হযরতে হান্না বিনতে কাফুস এই দৃশ্যটা দেখা কলিজার আগুন যেন ধাও ধাও করে জ্বলে। আর মনে মনে আল্লাহ ডাক দেখ, আল্লাহ ওগো আকাশের মালিক, একটা পাখি তার বাচ্চারে যেইভাবে আদর করে, তুমি যদি আমার একটা সন্তান দিতা, আল্লাহ আমিও আমার সন্তানটারে এইভাবে আদর করতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মা তার দিলের ব্যথা কার কাছে পেশ করেছে? জায়গা মতো আল্লাহর কাছে পেশ করেছে। বলেন তো যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? যেটা কেউ দেখে না সেটাও দেখেন যিনি, তিনি কে? যেটা কেউ দেয় না সেটা দেয় কে? এই মা হান্নার ডাক দুনিয়ার কেউ শুনে নাই, দুনিয়ার মানুষ শুনে নাই। দিলে দিলে ক্রন্দন করে মা হান্না যখন আল্লাহর কাছে সন্তান চায়, আমার আল্লাহ একজন অসহায় নারী, মাজলুম মহিলা, ওই যে 3 ব্যক্তির দোয়া কবুল হয় তার মধ্যে 1 নম্বর হলো মাজলুমের দোয়া, যে জুলুমের মধ্যে থাকে অথবা একেবারে নিপীড়িত থাকে, দিলটা ভাঙা থাকে, এমন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। মা হান্নার দোয়া রব্বুল আলামিন আকাশ থেকে কবুল করে ফেলেছে। জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার যুবক ভাই ও বুড়া বাবা, হযরতে হান্না আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করার পর মা হান্না স্বামী স্ত্রী যখন রাতের বেলা ঘুমাইলেন, 2-1 দিন পরে অনুভব করতেছে মনে হয় পেটে বাচ্চা আসছে। সুবহানাল্লাহ কইবেন না সবাই? কি আসছে? পেটে বাচ্চা আসছে। দেখেন মা হান্না এবার শুকরিয়া আদায় করে কেমনে? আমাদের যদি এরকম হালাত হয়, কয় ইস ডাক্তাররা অনেক ভালো রে, এই ডাক্তারের কাছে যাই আমার কি হয়েছে, বাচ্চারা হয়েছে। কয় কেনা আছে না, কয় কবিরাজটা বড় ভালো রে, কবিরাজের চিকিৎসা নিয়ে আমার বাচ্চাটা হয়েছে। কবিরাজ বাচ্চা খাওয়াইলো বাচ্চা হবে না, বরং তোমার প্রশংসা করা দরকার ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমারে বাচ্চা দিছো। বলেন তো বাচ্চা কবিরাজ পারে দিতে? ডাক্তার পারে? কোন আলেম পারবে? কোন নবী পারবে? তাহলে বাচ্চা দেওয়ার মালিক কে? আল্লাহ। এমন কথা আমাদের দেশের মানুষ বলে কিনা, ডাক্তারটা অনেক ভালো, এর কাছে যান বাচ্চা হইবে, এই কবিরাজের কাছে যান বাচ্চা হবে, মাজারে পাঠায় দেয়। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। হান্নার পেটে বাচ্চা এসে গেছে, বুঝতে পারছে যে আমার পেটে বাচ্চা। তখন তার টেস্ট ছিল না, আলট্রা ছিল না, সে মা বুঝতে পারছে যে আমার পেটে কি আসছে, বাচ্চা আসছে, অনুভব করতে পারছে। মা হযরতে হান্না শুকরিয়া আদায় করে। কি শুকরিয়া? আল্লাহকে ডাক দিয়া কয়, ক্বালাত রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। আয় আল্লাহ, আমার এই পেটে যেই বাচ্চাটা তুমি চাওয়ার পরে দান করেছো, এই বাচ্চার কামাই আমি খাইতে চাই না, এই বাচ্চা আমার কামাই করে খাওয়াবে আমি চাই না, এই বাচ্চা আমার কাজ করবে, দুনিয়ার উপকার করবে আমি চাই না। রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। আল্লাহ আমার পেটের বাচ্চাটাকে আমি মুক্ত করে দিব, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায়া দিব। আমার খেদমত করতে হবে না, আমার সংসারের উপার্জন করতে হবে না, আমার সন্তানটাকে আল্লাহ আমি তোমার ঘরের জন্য দান করে দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কেমন শুকরিয়া আদায় করছে দেখছেন? মানত করে বসলেন। কি মানত? যে আল্লাহ রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি, আমার পেটে যা হয় ছেলে হোক আর মেয়ে হোক আমি কি করে দিব? দান করে দিব, তোমার ঘরের খাদেম বানায়া দিব। ইমরান আলাইহিস সালাম সে ঘরে বসে শুনতেছে যে আমার বিবি এই দোয়া করতেছে যে আল্লাহ পেটের বাচ্চাটারে মসজিদে দান করে দিব, মসজিদের খেদমত করব।
ইমরান আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, এই হান্না, এটা তুমি কি দোয়া করলা? হান্না রে, তোর পেটের বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে তা তো তোমার জানা নাই। মসজিদের খেদমত করতে ছেলে দরকার না মেয়ে দরকার? ছেলে দরকার না? মসজিদ মোছার জন্য, মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য আমরা যে খাদেম রাখি, এটা ছেলে না মেয়ে? কোন এলাকায় মেয়ে আসেনি? মেয়ে থাকলে তো মাশাআল্লাহ মুসল্লির অভাব করবো না। তখন ওই অল্প বয়সের ছেলেরাও যাইব নামাজ পড়ার লেগা, কারণ কি সেবিকা আছে এখানে। মসজিদের খাদেম কখনো মেয়ে হয় না। ইমরান ডাক দিয়া বলে, এই হান্না, কি দোয়া করলা? তুমি তো জানো না, কারণ তোমার পেটের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে এটা তোমার জানা নাই, আমার জানা নাই। বলো তো রেহেমের মধ্যে সন্তান কি হবে জানেন একজন যিনি, তিনি কে? আরো চিল্লায় বলেন না তিনি কে? আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের পেটে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, সাদা হবে না কালো হবে, আরে কেমন হবে, ব্রেনি হবে না দুর্বল হবে, এটা একমাত্র জানেন যিনি, তিনি কে? আল্লাহ। মা হান্না ডাক দিয়া বলে, স্বামী ইমরান, আপনি তো জানেন না, আমি মা ওয়াদা করলাম আল্লাহ তাআলা যদি আমার পেটের ভিতরে ছেলে দেয় তাই তো ভালো, আর যদি ছেলে না দিয়া মেয়েও দেয়, আমার মেয়ে সন্তানও যদি হয় সেটাও আমি মসজিদে দিয়া দিব, আল্লাহর রাস্তায় দিয়া দিব, আর কামাই আমি খাইতে চাই না। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এই রকমের কিছু বাবা মা এই সমাজও আছে না নাই? আল্লাহ ছেলে একটা হইলে কোথায় দিয়া দিব? মাদ্রাসায় দিয়া দিব, আর কামাই খাইতে চাই না। মইরা গেলে জানাজা পড়বে, কবরে রাখবে, কবরের পাশে গিয়া দোয়া করবে। ওই বাবার জীবন বড় ধন্য, যেই বাবার সন্তান হাফেজে কোরআন হয়ে গেছে, আলেম হয়ে গেছে, বাবার জানাজা পড়তে পারে, মায়ের জানাজা পড়তে পারে, কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে পারে। ওই মা বাবার কবর আযাব মাফ করে দেন যিনি, তিনি কে? আর সন্তানরে উচ্চ শিক্ষিত বানাইছেন, অথচ ছেলে জানাজার নামাজে দাঁড়ায়া কেমনে নামাজ পড়তে হয় এটাই জানে না। আজকে মাওলানা আকরাম সাহেব বলতেছিলেন যে তার এক আত্মীয় মারা গেছে, তো এক ছেলে খুব উচ্চ শিক্ষিত, সে জানা যায় জায়গা শর্ট ছিল, তো কাতার একটু চাইপা চাইপা দাঁড়াইছে। তো যার বাবা মারা গেছে সে উচ্চ শিক্ষিত একজন ফার্স্ট ক্লাসের নাগরিক বাংলাদেশের। তো এই পোলায় বলতেছে, এই এত চাপ নেন কেন, সেজদা দিব কোথায়? কি কয়, জানাজার নামাজ এত চাপছেন কেন, মাঝখানে ফাঁকা রাখেন নাই, সেজদা দিব কোথায়? তার মানে ছেলে জানেও না যে জানাজার নামাজে কি নাই, সেজদা নাই। কি শিক্ষাটা শিখলো বলেন? আসল শিক্ষাটাই পাইল না। দুনিয়া শিখলো, সব শিখলো, কিন্তু আসল শিক্ষাই পাইল না, সে কিছুই পাইল না। কথা ঠিক না বা ঠিক যে দেখা? আর দুনিয়ার কিচ্ছু পাইল না, কিন্তু আসল শিক্ষাটা আখিরাতের শিক্ষা পাওয়া গেল। বলেন ওই সন্তান সব পাওয়া গেল। কথা ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বক্তৃতায় বলি যে সন্তানের জন্য সম্পদ নয়, বরং সন্তানটারই সম্পদ বানায়া যান। সম্পদ রাইখা যাবেন, সম্পদ বেচা গাঁজা খাবে। আর সন্তানরা যদি সম্পদ বানায়া যান, ও গাঁজা খাবে না, ও নিজেই সম্পদ, ও হাজার হাজার টাকা কামাবে, সমাজে উন্নত করবে, সমাজের মানুষকে দিনের পথে আনবে, ও সমাজের জন্য একটা অ্যাসিড হবে, সমাজের মানুষকে সৎপথ দেখাবে। কথা ঠিক না বা ঠিক যে দেখা? এই জন্য সম্পদ নয়, বরং সন্তানকে কি বানাইতে হবে? সম্পদ বানাইতে হবে। আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। তো মা হান্না কি করলেন? মান্নত করলেন। আমাদের দেশের মা খালারা দেখবেন বেশি বেশি মান্নত করে না? হ্যাঁ, কি যে মান্নত করে, মাঝে মধ্যে একেবারে অস্থির হয়ে যায়। এক বেচারির, এক ভদ্র মহিলার ছাগল, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় আর কি, ছাগলের পেটে বাচ্চা হয় না, বকরি আর কি। তো এখন বাচ্চা হচ্ছে না যে কোনো এক কারণে, ওই ছাগলটা খুব অবস্থা খারাপ। আল্লাহ, মানে হুশ নাই এখন, কি যে মান্নত করবো। আল্লাহ যদি আসানির সাথে হয় তাহলে তোমার রাস্তাটা গরু দিয়া দিব। ছাগলের ডেলিভারির জন্য কি মান্নত করছে? গরু মান্নত করছে। আর একজনে কয়, তোমার কোনো হিসাব নিকাশ আছে? কিনলিগা তুমি কি মান্নত করো? আগে হইয়া লোক, আল্লাহ দিয়া লোক, পরে দিলেও না দিলেও হবে। এমন বাটপার আছে না নাই? এই জোরে কান আছে না নাই? আমার মাদ্রাসায় এক ভদ্রলোক গাড়ি নিয়ে আসছে, পোলা ভর্তি করবো মাদ্রাসায়। তো আমি দেখলাম খুব দামি গাড়ি আর কি, 60-70 লাখ টাকার গাড়ি। সবাই তো আর ব্যবহার করতে পারে না, কি কোন আমরা আমাদের মতো গরিব বলে কেন ওইগুলো পারে। তো দামি এক গাড়ি নিয়ে এসে হরেন বাজাইতেছে, মাদ্রাসায় ছাত্র ভর্তি করবে। তো কয়, বড় হুজুর কোথায়, বড় হুজুর কোথায়? তো সবাই আমাকে ডাকতেছে। আমি বললাম ঠিক আছে, অফিসে যাইতে বলো, কি জন্য আসছে। এক ভদ্র মহিলাও সাথে।
তো বাচ্চা নিয়ে আসছে, এই নাদুস টুদুস বাচ্চা, বোঝাই যায় বড় লোকের বাচ্চা আর কি। তো কয় হুজুর ভর্তি করেন, কত, যা বলি তাই দেয় আর কি। হ্যাঁ, সব কিছু খোরাকি টোরাকি সব কিছু ক্লিয়ার কমপ্লিট, বই খাতা সব নিয়ে একেবারে মুহূর্তের মধ্যে ভর্তি কাজটা সব শেষ। তো বলতেছে হুজুর আমার ছেলেটাই ওই কালকে একটা দিন ক্লাস করবে, একদিনই ক্লাস করবে আর কি, আর করবে না। পরে আমি বললাম এটা আবার কেমন কথা, একদিন ক্লাস করবে আর করবে না? আমাদের এখান তো আবাসিক প্রতিষ্ঠান থাকতে হবে, আর না তো সারা বছর অনাবাসিক হলে তো আইসা যায় ক্লাস করতে হবে। কয় না হুজুর একটু বিষয় আছে আর কি, গোপন বিষয়। কি বিষয়? ওই বাচ্চাটা হওয়ার আগে ওর মা মানত করছিল ওরে মাদ্রাসায় পড়াইব, তাই একটা দিন ক্লাস করে মানতটা আদায় করতেছে আর কি। আমার আল্লাহ জানে কিনা তুই কয় নম্বরের বাটপার? এই জোরে কোন আল্লাহ জানে কিনা আমার বাটপারি আল্লাহ জানে কিনা? এমন মানত করা জায়েজ নাই? জায়েজ আছে নাকি? মানত করলে মানত পুরা করার দরকার আছে না নাই? এ যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায় উল্টা পাল্টা মানত করা যাবে না। আল্লাহর নবীর একদিন বয়ান করতেছেন, নবীজি ওয়াজ করতেছে। তো নবীজি ওয়াজ করতেছে, হঠাৎ কইরা দেখে নবীজি তার মজলিসের সামনে এক ভদ্রলোক, এক সাহাবী দাঁড়ায় রইছে, একেবারে টাটকা রৌদ্রের মধ্যে দাঁড়ায় রইছে। নবীজি এক সাহাবীর গায়ে ওরে বসতো বলো, ও দাঁড়ায় রয়েছে। কিছু কিছু জায়গায় আমরা মাহফিলে গেলে দেখি কিছু শ্রোতারা আছে জায়গা থাকা সত্ত্বেও কি থাকে, দাঁড়ায় থাকে, আসে না নাই? মনে হয় বসলে ওরে যদি সাপে কামড় দেয় আবার এই জন্য বসে না, ও দাঁড়ানো থাকে আর কি। তো নবীজি কয় ও দাঁড়ায় রয়েছে, করে বসতে বলো। তো ওই সাহাবী কয় হুজুর ও মানত করছে, ও কখনো বসবে না, দাঁড়ায় থাকবে। কি করবে না? বসবে না, দাঁড়ায় থাকার মানত করছে, মানে নিজেকে একটু কষ্ট দিবে, সবকিছু দাঁড়ায় দাঁড়ায় করবে, বসে আরাম করবে না। কথা ঠিক আছে, দাঁড়াক তো দাঁড়াক, পাশে ছায়া আছে, ছায়ায় যায় দাঁড়াক, গাছের নিচে, ও রোদ্রে দাঁড়াইছে কেন? হুজুর ও এটা অমানত করছে, ও নিজের কষ্ট দিব, ছায়ায় দাঁড়াইব না, ও রোদ্রে দাঁড়াইব। আর কি মানত করছে? কেউ আরো মানত করছে সারা জীবন রোজা রাখবো। নবী কয়রা ডাইকা কাছে নিয়ে আস, বাস্তব ওয়াকিয়া আবু দাউদ শরীফ এই ঘটনা কয় নিয়ে আস, ওরে কাছে নিয়ে আস। কাছে নিয়ে আসছে, আই মিয়া তুমি জানের উপরে এত কষ্ট দিচ্ছ কেন বলো? এই মানত ভঙ্গ করো, এই মানত পুরা করা যাবে না। তুমি বসো, ছায়ায় বসো, নিজের জীবনকে কষ্ট দেওয়া যাবে না, নিজের জীবনকে কষ্ট দিয়া উল্টা পাল্টা মানত করা যাবে না। এটা নিষেধ করেছেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ। মানত এটা হলো ইবাদত, আর নাজরু ইবাদাতুন, ফিকহের কিতাবে লেখে মানত করাও ইবাদত, আর ইবাদত হবে একজনের, তিনি কে? নামাজ হয় কার জন্য? জিকির হয় কার জন্য? হজ হয় কার জন্য? যাকাত দেয় কার জন্য? অতএব মানত হবে কার নামে? আল্লাহর নামে। গায়রুল্লাহর নামে মানত করা যাবে না, কবরের নামে মানত করা যাবে না, কোন ব্যক্তির নামে মানত করা যাবে না। মানত করতে হবে একজনের নামে, চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহ। হযরতে মা মারিয়াম, আরে মারিয়ামের মা হযরতে হান্না, ইমরান আলাইহিস সালামের বিবি, তার স্বামী হযরতে ইমরান মসজিদে আকসার ইমাম, বাইতুল মুকাদ্দাসের ইমাম, যেমন ইমাম তেমন তার স্ত্রী মানত করে, রব্বি ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। জোরে কন্না আল্লাহু আকবার। হান্না কয় আল্লাহ আমার পেটে যা হয়, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, আল্লাহ আমি এই বাচ্চাটাকে তোমার ঘরের জন্য অক্ষ করে দিব, দান করে দিব। ওর কামাই খাইতে চাই না, ও আমারে কামাই করে খাওয়াবে, এটা আমি চাই না। আল্লাহ তোমার ঘরের জন্য আমি আজাদ করে দিব, তোমার ঘরের খাদেম বানায় দিব, তোমার ঘরের সেবক বানায় দিব। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওই বাবার জীবন বড় ধন্য, যেই বাবার সন্তান গিয়া মসজিদ ছাপাই করে। ওই মায়ের জীবন বড় ধন্য, যেই মায়ের সন্তান ইমাম সাহেবের খেদমত করে, মসজিদটা সাফাই করে। কারণ আপনারা জানেন, যেই মক্কায় কোরআন নাজিল হয়, যেই মদিনায় নবীজির রওজা মুবারক, এই দুইটা জায়গাকে বলা হয় হারামাইনে শরীফাইন। ওই দুই দেশের বাদশার উপাধি হলো খাদিমুল হারামাইন। ওই দুই দেশের বাদশার উপাধি কি বলেন? ওই দেশের বাদশার উপাধি, সৌদির বাদশার উপাধি হলো খাদেমুল হারামাইনে শরীফাইন। এরা দুই হারাম শরীফের খাদেম। এই জন্য যখন কাবার গেলাপ পরিবর্তন হয়, হাজী সাহেবরা জানে, তখন এই বাদশা নিজে এই গেলাপ পরিবর্তন করে। ওই দিন উনি আইসা, প্রিন্স আইসা মসজিদের ওয়ালটা, মসজিদে হারামের ওয়ালটা নিজের হাতে পরিষ্কার করে। সুবহানাল্লাহ বলেন। ঠিক মদিনার মসজিদেও সে বছরে একবার যখন পরিবর্তন করা হয়, ধোয়া হয়, সব কিছু চেঞ্জ করা হয়, ওই দিন নিজে খাটে। তার মানে প্রমাণ করে যে আমি মসজিদের খাদেম। জোরে কোন সুবহানাল্লাহ।
কারণ কেউ যদি মসজিদের খাদেম হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর ঘরের খাদেম, ওই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায়, মর্যাদাবান হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য মসজিদের ইমামতি যারা করে তারাও বড় দামি, আলেম ওলামারাও কি আমাদের কাছে বড় দামি। এদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। আলেম ওলামাকে ধমক দেওয়া যাবে না, ইমামকে ধমক দেওয়া যাবে না। এ আমার বাবা, এরা বড় সম্মানী, মরে গেলে এরা জানাজা পড়ে, এরা তোমার জন্য দোয়া করে, এরা তোমার কবরের পাশে গিয়া দাঁড়ায়, এদেরকে ধমক দেওয়া যাবে না। ইমাম সাহেব যদি অনেক সময় দেখবেন হক কথা কয়, ওই ইমাম সাহেবের চাকরি থাকে না, আসে না, নাই হয় না, ইমাম দেখতে পারে না। ইমাম সাহেব যদি তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা কয়, বাস কয় হুজুর ডাকে ভালো আসলে, ইদানিং কেমন কেমন যেন হয়ে গেছে। আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা কইলে খুব ভালো, দুইটার মাঝখানের কথা কইলেই হুজুর আর ভালো না। এক ইমাম সাহেব মসজিদে জুমার দিন বয়ান করছে আপনার সুদের বিরুদ্ধে। এই বয়ান করার পরে এখন ওই মসজিদের যে সভাপতি সাহেব ছিল, এই বেচারার বাড়িতে ছিল ইমাম সাহেবের রাতের বেলায় খানা খাইতে গেছে। এখন ইমাম সাহেব রাগ ভিতরে চামিজ বাইরা, চামিজ দিয়া বল বাইরা, ইমাম সাহেব আমি যে সুদ খাই এই কথাটা কি মসজিদে আপনার বলা লাগবো? বুঝছি সেক্রেটারি সাহেব আপনারা শিখাইয়া দিছে না, আচ্ছা মাসটা শেষ হোক, বেতনটা নিয়েন দেখ মনে। হুমকি একটা মাইরা দিছে। ইমাম সাহেব তো দুর্বল মানুষ, বেড়ায় কি করবো, চাকরি ছেড়ে দিছে। সভাপতি এই কথা কইলে আর ইমাম সাহেবের কলিজায় পানি থাকে, বেড়ায় চাকরি ছেড়ে আরেক জায়গায় গেছে। ওই জায়গায় গিয়া ইমাম সাহেব ইমামতি করতেছে সার নামাজে। সেক্রেটারি সাহেব উপস্থিত ছিল মসজিদে, তো উনি সূরা ইয়াসিন পড়তেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ওই দিন আবার রাতের খাবারটা ছিল সেক্রেটারির বাসায়। সেক্রেটারি সাহেব খাবার দেয় আর ভিতরে ভিতরে ফুল্লা রয়েছে। ডাক দেখায়, এই ইমাম সাহেব এমন পাম দিয়া নামাজ পড়ানি কয়দিন ধরে শিখছেন? আমি পাম দিলাম কোথায়? তাহলে পাম দিলেন না, সভাপতির নাম যে ইয়াসিন, এটা কি নামাজের মধ্যে কোন লাগবে? আর কইছেন তো কইছেন, হ্যাঁ নামও কইছেন, আর বাপের নাম হাকিম, হেটাও কোন লাগবো? ওয়াল কুরআনিল হাকিম। আর দাদার নাম মুরসালিন, হেটাও কোন লাগবো? আমার নাম একবার কইতারলেন না? এই দলের নাম কোন, ওই দলের নাম কোন, এই নেতার নাম কোন, ওই নেতার নাম কোন, আমার নাম কি একবার কইতে পারলেন না? এই কারণে ইমামদের চাকরি থাকে না, কথা ঠিক কিনা? এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, হযরতে ইমরানের বিবি হান্না ডাক দিয়া বলে, রব্বি ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আয় আল্লাহ, আমি মানত করলাম আমার এই বাচ্চাটা, আল্লাহ গো, ছেলে হোক মেয়ে হোক, তোমার ঘরে আমি দান করে দিব, তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি যদি কবুল না করো তাইলে হবে না, আমি মানত করলে হবে না, কবুল তোমার করতে হবে। বলেন তো কবুল করার মালিক যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, কবুল করার মালিক কে? আল্লাহ। বাল মিন্নি, আল্লাহ আমার দোয়া কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল বাসীর। আয় আল্লাহ, তুমি তো সব শোনো, সব দেখো, আল্লাহ সব জানো। আল্লাহ তাআলা হযরতে হান্নার দোয়াটা কবুল করে ফেলাইছেন। ফালাম্মা ওয়াজআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজআতুহা উনসা। এরপরে তার পেটের বাচ্চাটা তিনি প্রসব করলেন, কিন্তু বাচ্চা যেটা প্রসব করেছে একটা কন্যা সন্তান। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। কি সন্তান? কন্যা সন্তান। ফালাম্মা ওয়াজআতহা, হযরতে হান্না যখন বাচ্চা ডেলিভারি করলেন, প্রসব করলেন, ক্বালাত রাব্বি ইন্নী ওয়াজআতুহা উনসা। আয় আল্লাহ, মনে মনে চাইছিলাম একটা ছেলে দিবা, ছেলেটারে মসজিদের খাদেম বানাবো, কিন্তু দিছো একটা মেয়ে। আমাদের সমাজের মানুষ দেখবেন ছেলে হইলে খুশি হয় না, মেয়ে হইলে খুশি হয়, আর মেয়ে হইলে একটু টুকি হয়, বেজার হয়। আপনার কথা না, আল্লাহর কোরআনে কয়, ওয়া ইজা বুশিরা আহাদুকুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। চেহারাটা মলিন হয়ে যায়, মেয়ে হইলে অতটা ভালো লাগে না, আসে না নাই? অথচ মেয়ের দ্বারা আল্লাহ তাআলা যেই বরকত দেয়, ছেলে দ্বারাও সেই বরকত হয় না। কথা ঠিক না ব্যাঠিক যারা কন? কারণ বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমি তো একটা মেয়ে সন্তান প্রসব করছি, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। আল্লাহ তো জানে হান্না
বলতে হবে না তুমি কি ডেলিভারি করছো, কারণ বাচ্চাটা তুমি বানাও নাই, পেটের মধ্যে বাচ্চাটা দিছে কে? আরো জোরে বলতে হবে, বাচ্চা দেওয়ার মালিক কে? ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, আল্লাহ তাআলা জানে তুমি কি সন্তান প্রসব করেছো। আল্লাহ ডাক দিয়া কা ওয়ালাইসা যাকারু কাল উনসা, ও হান্না তবে খবরদার খবরদার, তুমি যেই ছেলে চাইছিলা এই মেয়ে আর ওই ছেলে সমান না, এই মেয়ের ধারে কাছে ওই ছেলে আসতে পারবে না যেই ছেলে তুমি চাইছিলা। আমি আল্লাহ এই মেয়ের মর্যাদা তোমার কাঙ্ক্ষিত ছেলের চাইতে, তুমি যেমন একটা ছেলে চাইছিলা ওই ছেলের চাইতে এই মেয়ের মর্যাদাকে আমি আল্লাহ কোটি গুণ বাড়ায়া দিছি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কেমনে আল্লাহ তাআলা বাড়ায়া দেয়? এই মেয়ের ঘরেই জন্ম নেয় হযরতে ঈসা রূহুল্লাহ, আর এই মেয়েটার নাম তার মারিয়াম। আমার নবীর জান্নাতি স্ত্রী, জান্নাতে আমার নবীর সাথে তার বিয়ে হবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। এত বড় দামি এক মহিলা আল্লাহ তাআলা হান্নার ঘরে দান করে দিলেন। কারণ দামি হবে না কেন? মা তো বড় চাইয়া আনছে কার কাছ থেকে? আল্লাহর কাছ, আল্লাহর কাছ থেকে চাইয়া আনছে। আর আল্লাহ দিলে নরমালটা দেয় না, দামিটা দেয়। আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ কি দেয়? দামিটা দেয়। যা চাইবেন তার থেকে আরো দামিটা আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও হান্না ওয়ালাইসা যাকারু কাল উনসা, খবরদার খবরদার, তোমার এই মেয়েটা তোমার কাঙ্ক্ষিত ছেলে থেকে অনেক গুণ দামি, ওই ছেলের মতো না, এটা বড় দামি কন্যা। খবরদার খবরদার। আল্লাহ তাআলা জানায় দিলেন মা মারিয়ামের কথা, আল্লাহ তাআলা হান্নাকে জানায় দিলেন। আর হান্না বলেন ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, তার নামটাও রাখলাম মারিয়াম। কি নাম রাখছে? মারিয়াম। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এই যুগে দেখবেন আমাদের কন্যার নাম মারিয়াম রাখতে চায় না। কয় একজন এসে ওই দিন বলতেছে হুজুর বাচ্চা হয়েছে তো মেয়ে, একটু নাম রাইখা দেন আনকমন। আমি কইলাম চিন্তা করলাম দামি মহিলা মারিয়াম, মারিয়াম রাখেন। হুজুর এটা তো বুড়া মেয়ের নাম, নতুন দেখাটা জোয়ান জাওয়ান দেখাটার নাম কর না কে? আমি জোয়ান জাওয়ান নাম আবার কেমন, আপনি একটু কন তো। দেখেন মানুষের যে কি রুচি, আহা আফসোস লাগে। আনকমন যেই নামের কোনো কি পাওয়া যায় না, নজির আর দৃষ্টান্ত পাওয়া যায় না। বলেন কোরআন হাদিস কি নতুন না পুরাতন? তাইলে আমার বাবা খবরদার খবরদার, আনকমনের পিছনে পয়রা এমন নাম রাখে যেই নাম রাখার কারণে, যেই নাম ডাকার কারণে ওই কন্যা সন্তানের ভিতরে বেবরকতি দিয়ে দেন যিনি, তিনি কে? আল্লাহ বেবরকতি দিয়ে দেয়। আর নাম যদি ভালো হয়, নামের একটা প্রভাব ওই বাচ্চার উপরে আল্লাহ দিয়া ওই বাচ্চাকে আল্লাহ যোগ্য হিসাবে কবুল করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা আমি লম্বা করবো না, আপনাদের কষ্ট হইতেছে নাকি? শেষ করে দিমু না? না কেমন পরিবার? হযরতে মারিয়ামকে আল্লাহ দান করলেন। মারিয়ামের মা হযরতে হান্না ডাক দিয়া বললেন ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ, আমার এই সন্তান মারিয়ামকে এবং মারিয়ামের পেট থেকে যেই সন্তান হবে, আল্লাহ এদেরকে তুমি শয়তানের হাত থেকে তোমার কাছে আশ্রয় চাই। আল্লাহ আমার মারিয়ামরে শয়তানের হাত থেকে বাঁচায়ো, এবং মারিয়ামের পেটে যে বাচ্চা হবে তাকেও শয়তানের হাত থেকে বাঁচায়ো। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। মা সন্তানের জন্য দোয়া করতেছে। মায়ের জবান কত দামি। এই জন্য আল্লাহ নবী কয় মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা মাসসাহুশ শাইতান। যখন এই কোনো বাচ্চা জন্ম নেয় তখন শয়তান গিয়া খোঁচা মারে। হাদিসের কথা। সব বাচ্চা জন্মের পরে শয়তান খোঁচা দেয়। এই জন্য মায়ের পেট থেকে বাচ্চা ডেলিভারির পরে সব বাচ্চা একটা কান্না করে, ওয়া কয়া, ঠিক না? ঠিক। এই ওয়াটা কেন কয়? শয়তানে খোঁচা মারছে। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা মাসসাহুশ শাইতান। যখন এই কোনো সন্তান জন্ম নেয় তখন এই শয়তান তারা মাস করে, খোঁচা মারে, এই জন্য কাঁদে। কিন্তু আল্লাহ তাআলার কাছে হযরতে হান্না ডাক দিয়া, আল্লাহ সন্তান একটা চাইছি, তোমার ঘরের খাদেম বানাবো। আল্লাহ গো, এরে যেন শয়তান স্পর্শ করতে না পারে, শয়তানের কাছ থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ তাআলা ওই হান্নার দোয়া কবুল করলেন। মা মারিয়ামও জন্ম হয়ে কখনো চিৎকার দেয় নাই, কাঁদে নাই। মারিয়ামের ঘরে ঈসা নবী জন্ম হওয়ার পরও কাঁদে নাই, চিৎকার দেয় নাই। মায়ের দোয়া কবুল করেছেন কে? আরো জোরে বলতে হবে, দোয়া কবুল করে নেওয়ালা কে?